আশরাফ সিদ্দিকী এবং আরো এরকম কিছু দরবার আছে, তারাও এই সুন্নতি পোশাক পরে। আমাদের কোনো মানে হিংসা নাই, কারণ নবীজির সুন্নত পালন করতেছে, এখানে হিংসা থাকার কি আছে? আমার পিসাব তো এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। খুব পড়ুক, কিন্তু তার পিছনের ইতিহাস কি? তারা যদি আজকে বলে না এটা আশরাফ সিদ্দিকী মানে মানুষকে শিক্ষা দিছে, এটা ভুল হবে। আমি নিজে দেখছি আশরাফ সিদ্দিকীর সুজুতা পড়তো, প্রথম দিকে সুজুতা পরে দরবার শরীফে আসছে। হ্যাঁ, এখন আবার দেখি তার মুরিদরা ফেসবুকে দিছে সে সুন্নত জুতা পরে, তখনও মাঝে মাঝে পড়তো, আবার সুজুতাও পড়তো। তার মধ্যে পরিপূর্ণ সুন্নত ছিল না। সে দরবার শরীফে আসছে কিভাবে? আসার সময় তার লেবাসটা কি ছিল আপনারা এগুলা জানেন? আশরাফ সিদ্দিকী সাহেবের মুরিদরা তো এই ইতিহাসগুলা জানেন না। উনি কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন? উনি রাজারবাগ দরবার শরীফে আসছেন হাফিজ খান সাহেব, যে আমাদের যে মানে একজন দরবার শরীফ বিশেষ খাদেম আছে, উনার মাধ্যমে দরবার শরীফে আসছেন। তখন উনার পোশাক আশাক আর এখনের পোশাক আশাক মানে রাত আর দিন। উনি দরবার শরীফে আসা যাওয়া করে এই পোশাক পরিবর্তন হয়েছে, ওনার এই সুন্নতি পোশাক ওনার দেহে উঠছে, উনার মাথায় পাগড়ি উঠছে, উনার মাথায় সুন্নতি রুমাল উঠছে, উনার শরীরে এই সুন্নতি কুর্তা উঠছে। উনার শরীরে এই পোশাক ছিল না। তাইলে উনি এই সুন্নতগুলি কার কাছ থেকে শিখছে? হ্যাঁ, সুন্নত যে কেউ পালন করতে পারে, কোনো কৃপণতা নাই, কিন্তু আপনি মানতে হবে রাজারবাগ শরীফের মুর্শিদুল আলাইসাল্লাম উনার উসিলায়, উনার মাধ্যমে এই সুন্নতগুলি সারা বাংলাদেশে ছড়ে গেছেন, প্রচার হচ্ছেন, প্রসার হচ্ছেন। আমরা দেখছি আশরাফ সিদ্দিকী সাহেবের প্রথম অবস্থা রাজারবাগ দরবার শরীফে যখন আসা যাওয়া করতেন, আমাকে উনি খুব স্নেহ করতেন। আমার উস্তাদ হাফেজ আলামিন হুজুরকে উনি অনেক মানে মহব্বত করতেন। আমাদের বিবারিয়ার হাফেজ জমির হুসেন ভাইকে উনি অনেক সম্মান করতেন। আমাদের বিবারিয়া অনেক মাহফিল করছেন উনি আইসা। হ্যাঁ, তো ওনাকে আমি তখন থেকে ওনার ওয়াজ খুব পছন্দ করতাম। আমার প্রশ্ন হইল, হ্যাঁ উনি পিসা বইছে, আপনাদের যাদের পীর আপনারা ওনাকে মহব্বত করেন, আপনারা হাকিকতটা জানে রাখেন, এগুলা কার কাছ থেকে শিখছে? আজকে রাজারবাগ শরীফের মুর্শিদুল্লাহ সাল্লাম এই বাংলার জমিনে না থাকলে এই সুন্নতগুলি মানে মানুষ জানতোই না। এক কথা সোজা, মানুষ জানতোই না। আশরাফ সিদ্দিকী সাহেব আসতে সূর্যতা পইরা আমার চোখে ভাসতেছে। আজকে কি উনাকে বলে মুহিস সুন্নাহ, সুন্নত জিন্দাকারী, বেশ ভালো কথা। উনি সুন্নত জিন্দা করতেছে, ভালো কথা, সুন্নতের আমল করেন। আমাদের এরকম কোনো হিংসা নাই। সে না এক বক্তব্যে বলছে যে আমাদের ভিতরে হিংসা, মানে আমি কথা বাড়াইতে চাইতেছি না। আমি সেদিন দেখলাম তার দরবার থেকে এক মুরিদ বের হয়ে গেছে। হ্যাঁ, আর কি আবু হুরাইরা সিদ্দিকী, তার সে খেলা পদ্ধতি ছিল। অথচ রাজারবাগ দরবার শরীফ এটা তাসাউফের দরবার, এখানে আলাদা মানে তৈল মর্দনের কোনো সুযোগ নাই। ঠিক আছে, যে উনি বক্তা উনি না, তাসাউফের দরবার মানে কি এখানে আলাদা কোনো তোয়াজ নেই, এখানে গুলাম হয়ে আসতে হবে। তো আমি যখন আশরাফ সিদ্দিকী সাহেব দরবার শরীফে যাইতেন, আমি ওনারা ফলো করতাম, কারণ আমার ওনার ভালো লাগতো ওয়াজ। আমি ওনারা সবসময় খেয়াল করতাম যে ওনারা কোনো বিশেষ তাজিম করা ওইগুলা ছিল না, কারোর জন্যই ছিল না। কারণ এটা হইলো গিয়ে তাফাফের দরবার, এখানে আলাদা কোনো তেল মারার কোনো সুযোগ নাই। তো উনি তো অনেক বড় বক্তা, উনি অনেক কিন্তু ওনাকে রাজারবাগ দরবার শরীফে আলাদা কোনো ওই রকম কোনো করা হইতো না। যাক, অনেক ইতিহাস বলতে গেলে অনেক সময় বলতে পারবো। তো উনার এক খলিফারে দেখলাম উনি খেলাফত দিছে, দরবার শরীফের প্রধান মুফতি উনি। ওই মুফতি আবার দরবার শরীফে বের হয়ে গেছে, আবু হুরায়রা সিদ্দিকী নাকি ওনার নাম। এখন দেখি আশরাফ সিদ্দিকী ওনার বিরোধিতা করে। এখন তার মুরিদরা তাকে ডাকে হুরাইরা হুরাইরা। হ্যাঁ, হুরাইরা বলে সম্বোধন করে। তো এইগুলো তো দেখা যায় তোমাদের মধ্যে হিংসারে ভাই। আমাদের দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুর আজ পর্যন্ত ওনার কথা কিছু বলে নাই, জিজ্ঞেসও করে নাই যে আশরাফ সিদ্দিকী কেমন আছে, কি করে। কারণ উনি এগুলার মুহতাজ না, উনি কে আসলো কে গেল এগুলার মুহতাজ না। উনার কাজ উনি চালায় যাচ্ছেন, উনার কাজ উনি সংস্কারমূলক কাজ তাজদিদ করে যাচ্ছেন। একটার পর একটা মানুষকে কিভাবে বিশুদ্ধ করা যায় সে কাজগুলি উনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই ব্যাপারে আমাদের কোনো কথা নেই। যে যে ব্যাপারে নবীজিকে মহব্বত করুক, নবীজিকে ভালোবাসুক। হ্যাঁ, এটাই হলো মূল কথা। রাজারবাগ শরীফ মুর্শিদ সাহেব এটাই চাচ্ছেন যে নবীজিকে মহব্বত করুক, ইসলাম পালন করুক, সঠিকটা পালন করুক। হ্যাঁ, উনি তো ছবি ভিডিও হারামিগুলো বলতেছেন, সুন্নত মুবারক প্রচার করতেছেন, পালন করতেছেন, এটা তো অনেক ভালো কাজ। হ্যাঁ, তবে ওনার মধ্যে যদি কৃতজ্ঞতাটা থাকতো, ওনার নিজবরটা ঠিক রাখতে পারতো, তাইলে ওনার জন্য ঠিক ছিল। যাক, এটা আমি কি বলবো, আমি ছোট মানুষ, নগণ্য মানুষ, যেটা আমি দেখছি
হ্যাঁ, আমি সেই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে আমার এই মুর্শিদুল্লাহ আলাইহিস সালাম ওনার কারণে আমরা এই বিষয়গুলো আজকে আমরা পেয়েছি, সুন্নত পেয়েছি, প্রত্যেকের বিষয় পেয়েছি। তো এই জন্যে আমি ওনাদের বিষয়টা ফুটায় তোলার চেষ্টা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার মা বাবাকেও বলেছি যে ওনাদের সন্তুষ্টিটাই মূল, আল্লাহ রাসূলের সন্তুষ্টি এটাই মূল। আর যার কারণে আল্লাহ রাসূলের হাকিকি সম্মান বুঝতে পেরেছি, তিনি আমার পিসাব কিবলা, আমার মুর্শিদ কিবলা। আমি যেন সিলসিলার প্রচার প্রসার, নবীজির সম্মান আমি যেন আলোচনা করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। তো ইফতারের সরি সাহারির সময় হয়ে গেছে, আপনারা সাহারি করবেন। আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।